শুভ সকাল আমার প্রিয় পরিবার সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর সকালটা শুভ নিয়েই শুরু করেছিলাম, কিন্তু পরে পরে দুর্ঘটনা ঘটতেই গেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার জীবনটার কি শেয়ার করব, খালি দুঃখ কষ্ট এগুলোই আছে, তাই তোমাদের সামনে তুলে ধরি। তোমরা ভালোবেসে দেখো, পাশে থেকো। ভিডিও না দিলেও তোমরা ফোন করো। আজকেই উমা বোনও ফোন করেছিল সকালে, বারবার বলছে দিদি ভাই ভিডিও দাও। সত্যি ভিডিও কিচ্ছু করে উঠতে পারিনি, এটা আজকেরই ভিডিও করে সঙ্গে সঙ্গে পোস্ট করছি। আর এই যে দেখো, তোমাদের দাদাভাইকে সকালে একটু চা আর একটু চিড়ে ভাজা দিয়েছিলাম, আর এখন পাতলা করে একটু ছাতু দিলাম, কারণ খুব কড়া কড়া ওষুধ চলছে। আর নারায়ণীতে ট্রিটমেন্টটা আমরা চালাতে পারলাম না, এতগুলো টাকা আমি জোগাড় করতে পারলাম না। অনেকভাবেই জোগাড় করার চেষ্টা করেছিলাম, আর আমার যা গয়নাগাটি ছিল সেটা তো বান্টির জন্যই সব বন্ধ হয়ে পড়ে আছে, যার জন্য কিছুই করতে পারলাম না, নিরুপায়। এখন আগামীকাল ব্লাড টেস্ট করে হাসপাতালে যাব আমরা। আর এখানে বাবু বেরোচ্ছে, বাবুর আজ কাজে যাওয়ার একদম ইচ্ছা ছিল না, কিন্তু আমি বকা দিয়ে পাঠাচ্ছি যে না, কামাই করিস না। তা আজকে জোর করেই কাজে পাঠালাম, যেহেতু কালকে রবিবার আছে। আর ও বেরিয়ে পড়ছে। আর এই যে দেখো, ওরা যে রাস্তাটা ঘিরে দিয়েছে, আর এদিকটা তো ওদের পাকা করে নিচ্ছে, আর জঙ্গলগুলো যেহেতু কেটে দিচ্ছে, যার জন্য সাপের উৎপাত খুবভাবেই বেড়ে গেছে। যে আজ কিন্তু আমাদের ঘরে মানে সাপ ঢুকে গেছিলো, খুবই খারাপ কাণ্ড হয়েছিল। আর এই যে বাবু বেরিয়ে যাচ্ছে, মিকি কিন্তু কিছুতেই যেতে দেবে না। আজ রান্না বান্না কিছুই করতে পারিনি, ও বাড়ি থেকে বাবুর জন্য সোয়াবিনের তরকারি আর ভাত করে দিয়েছিল, আর আমি করে দিয়েছিলাম ম্যাগি। আর এই যে দাদা ভাইয়ের জন্য কুলেখাড়ার ফল দেবো, আর বান্টিকে দেব ম্যাগি। আর মা আর চৈতালি গেছে বাজারে, ওরা আসলেই তবে কিন্তু আমি কিছু রান্না করতে পারবো, তা না হলে এখন রান্না আমি করতে পারিনি, ভাত করে বসে থাকবো। তা এইভাবেই চলতে হচ্ছে। আর দাদাভাই দেখো, নার্ভের ওষুধ চলছে বলে বসে বসেই ঘুমিয়ে পড়ে, সব সময় ঘুমের আচ্ছন্নর মধ্যেই থাকে। আর খাবারটা একটু আধটু দিই, কারণ ওষুধ চলছে, খেতে চায় না, আমার ওপর খুব রাগ করে, তাও জোর করেই দেওয়ার চেষ্টা করি। বমি করে, সব কিছু মিলিয়ে মিশিয়েই চলছে। ওদের পরিষ্কার করছে, আমাদের এখানে ঢুকে গেছে। দরজা খুলিনি। এ ভগবান, ওই ভিতরটাতে ঢুকে গেছে জলের ওখানে। করে রয়েছে, তার মানে এই কোলের জলটা গেট থাকলেই উঠে যেত, ঢুকে যেত। সবটাই দেখালাম। এই জায়গাটায় সাপটা পুরো ঢুকে জানলা দিয়ে ঢুকে যাচ্ছিল, আর গেটটা যদি খোলা থাকতো আমার, ও কিন্তু ঘরেই ঢুকে পড়তো, বারান্দায়। বড় সবে চৈতালি ঢুকেছে, গেটটা খুলে আর পা দিয়ে মারিয়ে দিয়েছে, আর বিশাল বড় সাপ। ওরা বলছে কিছু না, দিদিভাই পাশের বাড়ির, কিন্তু বড় সাপ দেখলে সবাই আতঙ্কিত হয়, সবাই ভয় পায়। আর এই সময় তো বিশেষ করেই ওদের বিষ থাকে। এই যে মা আর চৈতালি বাজার করেই ঢুকেছে। যতই আমরা বলি সাপ কিছু হয় না কিছু হয় না, কিন্তু বিপদ যখন হয় তো সেটা তো হবেই। আর এই যে ওষুধ, এগুলো কিন্তু সব বাবু যেখানে যে মেডিসিন শপে কাজ করে সেখান থেকেই আনা। ওকে ফোন পে করে দিলে ও কিন্তু সব ওষুধ নিয়ে চলে আসে।
তা এতগুলো ওষুধ দাদাভাইয়ের চলছে, কিছু কিছু ওষুধ ছিল বলে আনিও নি। তা যে ওষুধগুলো দিয়েছে এগুলোই খাচ্ছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আপাতত এখন শেয়ার করার মতন তো কিছুই নেই। হাসপাতালে গেলে আবার করবো। আর তোমরা সবাই চিন্তায় থাকো, দাদাভাইয়ের কি হলো একটু খবরের জন্য থাকো, সবটাই বুঝি। কিন্তু আমারও মন মানসিকতা ভালো না, সব সময় বুকে কষ্ট হয় একটা, তোমাদের বলি। আর দাদাভাইয়ের দিকেই তাকিয়ে বসতে থাকি, নিঃশ্বাসটা চলছে তো সারাটা রাত এইভাবেই আমার কেটে যায়। দিনেও খুব একটা কাজকর্ম করতে পারি না, যেহেতু ঘর ছাড়বো তো, যার জন্য ঘর বাড়ির কাজও কোনো রকমেই করি, যেটা সত্যি সেটাই বললাম। যে তামঝাম করে পরিষ্কার কিছু করি না গো, ঝাড়টুকু দিই, মোছাটুকু করি, এতটুকুই। আর যেহেতু এই মানুষটার কাছেই সব সময় থাকি, একে এক মিনিট আমার ছাড়তে ইচ্ছা করে না। সব সময় দাদা ভাইয়ের কাছে থাকি, দাদা ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এখন তো বুকে খুব কাশি হয়েছে, একটু বুকে তেল মালিশও করে দিই। তা রেহান মাও একটা টোটকা দিয়েছে, সেটাও করব। চুন আর তেল দিয়ে বলেছিল কণ্ঠে লাগাতে। তা খুব কাশছে গো, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে। তা এইভাবেই মালিশ, রসুন তেল দিয়ে মালিশ করছি। ওই তেলটাও, যেটা ওই বোনটা উর্মি বোন দিয়ে গেছিলো, সেটাও লাগাচ্ছি। রসুন তেল, কালো জিরে দিয়েও তেলটাতে বলছে আমার একটু বেশি আরাম হচ্ছে, তাই এই তেলটাও লাগাচ্ছি। আবার হাসপাতালে নিয়ে যাব, আগামীকাল ব্লাড টেস্ট করতে আসবে, যে 22 রকমের ব্লাড টেস্ট হয়। আর নারায়ণী থেকে যে মেডিসিনগুলো দিয়েছিল ওগুলোই চলছে, কিন্তু ওই ওষুধগুলোই খাচ্ছে। আর হাসপাতালে যখন নিয়ে যাব নিশ্চয়ই শেয়ার করব। আর তোমাদের বলেছিলাম যে আমার মা ট্রেনিংয়ে গেছে, আমার মা হেলথ সেন্টারে কাজ করে। তা তোমরা অনেকেই জানো। তা আমার মা যে ট্রেনিংয়ে গেছিলো 15 দিনের, তার কিছু ছবি দেখো মা তুলেছিল, মানে মাকে তুলে দিয়েছিল মায়ের বান্ধবীরা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মা অত ছবি বা ভিডিও করতে পারে না, তা মাকে তুলে দিয়েছিল মায়ের বান্ধবী, তা আমাকে আজকে দিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এইভাবেই মা ট্রেনিংয়ে গিয়েছিল। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।